কাকিমা বাড়ি নেই, একটু দরকারে এক জায়গায় গেছে। আস্তে আস্তে ওই দুপুর হয়ে যাবে, ওই জন্য সকাল থেকে অনেকগুলো কাজ আমার ছিল, সেগুলোকে গুছিয়ে নিয়েছি। এখন এসেছি রান্নাঘরে এসে দেখছি বাবা বাজার নিয়ে চলে এসেছে। 2 রকমের মাছ এনেছে আর কয়েক রকমের সবজি এনেছে। তো আজকে মেইনলি 1 রকমের মাছই আমি রাঁধবো। কাছ থেকে শুনে নিয়েছি, বাবা বললো কাতলা মাছ ভাজা করতে, আর কালকের ডাল আছে, ওই ডালটা দিয়ে বাবা হয়তো খেয়ে নেবে। তাই জন্য চিংড়ি মাছটা ছিল, সেই চিংড়ি মাছটা আমি ধুয়ে বেছে হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম। এর মধ্যেই ঘরে টুকটাক কাজ যা ছিল সমস্ত করে এসেছি। দুপুরে রান্না করতে করতে ব্রেকফাস্টটাকে সেরে নিয়েছি। এখন ঘড়িতে ওই 3:30 মতন বাজে, বাবা চলে এসেছে। বাবাকে আমি দিয়ে দিলাম খাবার খেতে। আর আজকে কাকারা পাঠিয়েছিল হচ্ছে খাসির মাংস, তো ওটাই বাবাকে দিলাম। সকালবেলা হাঁটতে গিয়ে কাকিমা আমাকে এই ফুলগুলো এনে দিয়েছে, তো এইগুলোকে আমি সাজিয়ে রাখলাম সুন্দর করে। আর স্নান করে এলাম আমি এখনই, কারণ সকালবেলা সেভাবে স্নান করা হয়নি। এখন মনে হলো স্নান করে এসে একটু স্কিন কেয়ারও করলাম আর একটুখানি ক্লিপসও নিলাম। যাই হোক, এরপর মা তো চলে এসেছিলো। মা কয়েকটা মৌসুমি লেবু কিনে এনেছিল, ওগুলোকে আমি কাটলাম আর সবাইকে দিলাম খেতে। সন্ধ্যাবেলা দেখি ভাই বোনরা আমরা সকলে মিলে একটুখানি আড্ডা মারতে বেরিয়েছিলাম, আর একটা দোকান থেকে একটু চা খেলাম। এরপর মনে হলো যে কোনো একটা ক্যাফেতে যাই, তো ক্যাফেতে গিয়ে আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া খেলাম। তারপরে এটা একটা কী জিনিস সেটা আমি জানি না, এটার নামটা আমার মনে নেই, এটাও খেলাম। সো তারপর বাড়ি চলে এলাম। তারপর আস্তে আস্তে আমরা অনেক মজা করেছি, তোমরা একটু শুনে নাও। এই মুখগুলো দেখা, কেন এত খারাপ লাগছে? হাঁটতে বেরিয়েছি তো বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে বলে, কিন্তু তাই বলে তো হাঁটতে তো হবেই বলো। এই দিনটা এভাবেই কাটিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।